তোমার নাম কি? আমার নাম মিম খাতুন। তোমার বাবার নাম? আইনাল মন্ডল। তুমি কি করো? আমি স্টুডেন্ট, এইচএসসি স্টুডেন্ট। কালকে এক্সাম দেবো আমিও, ওনার ছেলেও দিবে আমিও দেবো, কিন্তু ওনার ছেলে আমার পিটাইছে। তোমার নাম কি? মিম খাতুন। কি হয়েছে বলো তো? কালকে মূলত একটা ছোটখাটো ডাল নিয়ে মানে দুইটা পোলাপানের মারছে আর কি। একটা পোলাপানের মাথায় ফাটাইছে, আর নাম কি তাদের? কাউসার আর রাব্বি। আমার ভাইয়ের পিটাইছে আর রাব্বির মাথা ফাটাইছে। তো এই বিষয়টা নিয়ে ওনারা আর কি, পুরুষ মানুষও ছিল মহিলা মানুষও ছিল, তিনজন মিলে ছোটদের পিটাইছে। তো পিটাই ওদের হসপিটালেও নিয়ে যাওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে মূলত তিনি মানে আমাদের উপরও ক্ষিপ্ত ছিল। পরে আর কি আমরা তার পরের দিন রাস্তায় গিয়ে দাঁড়াইছি। উনার আনসারের ছেলে শাহিন আছে, ও আর কি মানে ওরা আম্মু দিয়ে চিল্লাচ্ছে। পরে আমরা রাস্তা থেকে আর কি একটু চিল্লাইছি, ওইটা আর কি মানে জুম করে করে ভিডিও করতেছে। তারপরে ওইটা গেল। তারপরে উনি আর কি করছে কি, আমার আম্মু রাস্তা রয়েছে, আমার আম্মুকে টেনে ধরে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে মারছে। পরে পিটাইছে, আমি গেছি। আর ওরা আব্বু সবাই ষড়যন্ত্র করছে যে পিটাবো। পরে ওরা আব্বু বাঁশ নিয়ে আসে মারছে। আর শাহিন যে বাড়িটা দিচ্ছে আমার গায়ে লাগছে, মানে যে জায়গা লাগছে রক্ত জমাট হয়ে গেছে, পুলিশ ডাক্তার সবাই দেখছে। পরে আর কি ই করছে, মানে মারধর করছে। আমার আম্মুর মারছে, নাক ফেটে গেছে, রক্ত বেরোইছে, শরীরে আরো দাগ আছে, হসপিটালে নিয়ে গেছে, এখনো আছে ওখানেই। পরে আর কি ওনারা মানে পুলিশ আরো আসছিল, মানে সাবধান করে গেছে, তাও শুনেনি। আজকে আবার লোক দিয়ে মানে হুমকি দিছে আজকে। পরে বলতেছে যে আজকে আনসারকে এনে দিতে হবে, কালকে সমাবেশ বসবে। তো এই সমাবেশের মাধ্যমে যাতে সবকিছু ক্লিয়ার হয়, ওর যাতে মানে আপনারা এনে দিতে পারেন, এখনই এনে দিবেন। আর আমাদের মানে মারধর করে গেছে, এই যে বাঁশ নিয়ে আসছে, জানলা ভাঙছে, তারপরে এই যে টিন ভাঙছে, অনেক কিছু করছে। পরে মানে 25-26 জনের বেশি লোক আসছে মানে আর কি। আমি স্টুডেন্ট, পরে বলতেছে ওই বাসার ছেলে স্টুডেন্ট, তোমরা এরকম পিটাইছো ই করছো, ওরাই সবকিছু করছে।